দীর্ঘ সময় সার্ফিং করে চলে আসলাম এখানে একটা লোকাল আইল্যান্ড বুলিয়া। সার্ফিং করে অনেক কষ্ট হয়েছে, প্রথমত বুঝি নাই কীভাবে কী করতে হবে, তারপর ধীরে ধীরে আসলে পারছি। তবে যারা আসলে এটা তো অভ্যস্ত না, তারা পানিতে নামার পরে অনেকটা বিপদে পড়েই যাবেন বলা চলে। কারণ আমরা বাঙালি হিসেবে এই লবণ পানিতে ওইভাবে করতে পারি না, তো মানে আমি পারিনি আর কি। অনেক প্রথম কষ্ট হয়েছে, পরে দেখলাম যে অনেক সুন্দর, নিচের ভিউ এত সুন্দর যা বলার মতো না। অনেক ভালো লাগছে, অনেকটা খারাপও লাগছে, অনেকটা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। তো আস্তে আস্তে আয়ত্ত করে নিতে হবে আর কি। তো চলুন এই বীজটা ঘুরিয়ে দেখা যাক, দেখি এই বীজটাতে কী কী আছে আমাদের দেখাই। ঠিক হচ্ছে এই বীজ, এটার বীজের সৌন্দর্য অনেক সুন্দর। সকল কিছু আসলে ক্যামেরাতে বন্দি করে বোঝা যায় না, আপনারা যারা আসবেন তারা আসলে নিজ চোখে দেখতে পারবেন যে কতটা সুন্দর। কতটা সুন্দর হলে আসলে কি বলবো, আসলে এত সুন্দর জায়গা। দেখেন মালদ্বীপের সব জায়গায় এলোমেলো হবে আর কি, ঘোরা যায় না। বিকিনি বিচ কিংবা মানে যারা ফরেনার আছে, সাদা চামড়ার লোক, তারা একটু এলোমেলোভাবে ঘুরে। সব জায়গায় এরকমটা করা যায় না, কিছু কিছু জায়গায় করা যায় যেখানে বিকিনি বিচ বলা হয়। এছাড়া অন্যান্য জায়গায় ভালোভাবেই থাকতে হয়, মানে নিজেকে আবৃত করে আর কি। এরা হচ্ছে কোরিয়ান নাগরিক, এরা বাংলাদেশে চিনে, বাংলাদেশে গিয়েছিল তো। আসলে যারা ফরেনার আছে তাদের জন্য আসলে সবকিছু চলে, আসলে তারা তো কিছুটা অন্যরকম। তারা তো আসলে কি বলবো, এগুলোতে তারা বুঝতে হয় কি, পরে তারা কোনো রেস্ট্রিকশন নেই। যাই হোক, ওই জায়গাটা দেখেন অনেক সুন্দর। এই জায়গাটা এটা আপনার জুতা? জুতা এটা কি আপনার? আমাদের রাশেদ ভাই কোরিয়ান মেয়ে দেখে পাগল হয়ে গেছে, উনাকে ছাড়া সে বাঁচবে না। ও নো, Whatever you say, no. you don't understand what I say? I say you good. These people you like? No. এই দিকটা আসলে বিকিনি বিচ তো, তাই আসলে সকল কিছু আসলে দেখানো ঠিক হবে না। তো বিকিনি বিচ বুঝতেই পারছেন। চলুন সামনে যাওয়া যাক। ওকে, এই যে হ্যালো, I love Bangladesh. Okay, thank you. I like Korea. এই দিকটাতে অনেক হোটেল পেয়ে যাবেন। আপনারা যারা বেশি বুক করতে চান তারা বেশি দেখে এদিকে দেওয়া অনেক সুন্দর হোটেল পাবেন কম টাকায়। আইল্যান্ডের সামনে ছোট্ট একটা পার্ক, বাচ্চাদের খেলার।
জন্য। এটা হচ্ছে গুলি আইল্যান্ডের একদম সামনের ভিউ। যারা যারা মাফুসিতে থাকবেন তারা চাইলে এই আইল্যান্ডের সাথে অ্যাড করতে পারেন এক রাত থাকার জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মালদ্বীপে প্রাইভেট আইল্যান্ডের পাশাপাশি লোকাল আইল্যান্ডগুলোও খুবই সুন্দর সুসজ্জিত। তার মধ্যে এই গুলিয়া আইল্যান্ড অন্যতম। মাফুসি থেকে এই গুলিয়া আইল্যান্ডের দূরত্ব খুব বেশি না। আপনারা যারা মাফুসিতে আসবেন চাইলে এই গুলিয়া আইল্যান্ডও দেখতে পারেন। সুন্দর করে লেখা আছে ওয়েলকাম টু গুলিয়া। ছোট্ট দ্বীপ, কিন্তু তারা এত সুন্দর করে সাজিয়ে রাখছে, প্রত্যেকটা ইঞ্চি জায়গা তারা কাজে লাগিয়েছে। তো এই দ্বীপের মোটামুটি একটা ছোট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখানে আসলেও এই যে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবেন। ওই তো সি প্লেন। মালদ্বীপে এই ব্যাপারগুলো অনেক বেশি, হ্যাঁ বন্ধু? রিসোর্টের প্রাইভেট রিসোর্টের সত্যি বলতে মালদ্বীপের প্রত্যেকটা আইল্যান্ডই অনেক সুন্দর। কোনোটা থেকে কোনোটা সৌন্দর্যের দিক থেকে কমতি নেই। তো যারা আসলে প্রাইভেট আইল্যান্ডে থাকতে চান ওইগুলো একটু এক্সপেন্সিভ, খরচ বেশি, সব কিছুর সৌন্দর্য বেশি। এমনি তো প্রাইভেট আইল্যান্ডগুলো অনেক সুন্দর আছে, চাইলে কম খরচে এই আইল্যান্ডগুলো দেখতে পারেন। আমি ডে লং প্যাকেজ নিয়ে এই গুলিয়া আইল্যান্ডে এসেছিলাম। এই আইল্যান্ড ঘুরে দেখা সহ আরও অন্যান্য অনেক কিছু দেখাবে। এই জন্য এই আইল্যান্ডে ঘুরে দেখার জন্য আমাকে 1 ঘন্টার সময় দেওয়া হয়েছে। এখানে এই দ্বীপে আসার জন্য কিংবা মালদ্বীপের আরও অন্যান্য দ্বীপে যাওয়ার জন্য একমাত্র পরিবহন হচ্ছে এই সমস্ত স্পিড বোট। লোকাল আইল্যান্ড হওয়া সত্ত্বেও এই আইল্যান্ডটা খুবই চমৎকার। আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারেন, এখানে হোটেলের ব্যবস্থা আছে। এই আইল্যান্ডটাও খুবই সুন্দর, চমৎকার একটা লোকাল আইল্যান্ড। গুলিয়া আইল্যান্ড ঘুরে দেখার পর আমাদের নিয়ে আসা হয়েছে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা চর জেগে ওঠা। এটার নাম সানব্যাং নামে। এটা খুবই সুন্দর একটা জায়গা। বিশাল সমুদ্রের মাঝে এরকম ছোট্ট একটা দ্বীপ জেগে উঠতেছে। চারিদিকে শুধু সমুদ্রের পানি, নীল জলরাশি। খুবই চমৎকার জায়গাটা ছিল। এখানে আমাদের দুপুরে লাঞ্চ দেওয়া হবে। এই লাঞ্চটা আমাদের এজেন্সি তারাই আমাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এইখানে। এভাবে সমুদ্রের মাঝে খাওয়া দাওয়া করার অনুভূতিটা খুবই চমৎকার। দুপুরের খাওয়া দাওয়া হিসেবে আমাদের দেওয়া হয়েছিল ফ্রাইড রাইস, সাথে আপেল আর একটা জুস। এই ফ্রাইড রাইসটা খুবই জঘন্য ছিল, আপেল আর জুসটাই খুবই মজাদার ছিল। প্রচণ্ড ক্ষুধার্ত থাকায় যা দিয়েছে সবই খেয়ে নিলাম। আর এই বিশাল সমুদ্রে এর থেকে ভালো কিছু আশাও করা যায় না, চারিদিকে আর কোনো কিছুই নেই। খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ সময় এখানে আমরা এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করলাম। খুবই চমৎকার এই দ্বীপ, সদ্য জেগে ওঠা, এত সুন্দর যেটা কিনা আপনারা চোখে না দেখলে, নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না তার সৌন্দর্য। Look! Wow! Wow! Go! You look! এত সুন্দর চোখ জুড়ানো জায়গা যে ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না।
কিন্তু কি করার, ছেড়ে যেতেই হবে। আমাদের আজকের ডে লং প্যাকেজ এই জায়গাটা দেখার মধ্য দিয়ে শেষ হয়ে গেল। তারপর আমরা এখান থেকে আবার চলে যাব মাফুসি আইল্যান্ডে। এই ডে লং প্যাকেজটা জন্য আমাদের জনপ্রতি বাংলা টাকায় ৮,০০০ টাকার মতো খরচ হয়েছিল। তার মধ্যে আরও অনেক অ্যাক্টিভিটিস ছিল যা কিনা আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি, আর সামনের ভিডিওতে আরও অনেক কিছু দেখাবো। সে পর্যন্ত আমার ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আশা করি সবার ভালো লেগেছে। এই সুন্দর জায়গাটা আসলেই অনেক সুন্দর।